হায় হায়, এই মার্কা তো আমাদের মধ্যে একেবারেই নাই বললেই চলে। এটা হলো রাত জাগা। কি করা ভাই? রাত জাগা, রাত জেগে আল্লাহর ইবাদত করা, নফল নামাজ পড়া, আল্লাহর কাছে ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া, রাত্রে জেগে জেগে। 4 নম্বর আলামত হলো আল্লাহর রাস্তায় দান করা, সদকা করা, হিসাব করে জাকাত পাই পাই করে গরিবের হক গরিবের কাছে পৌঁছে দেওয়া বছর শেষে। এগুলো হলো জান্নাতীদের 3 এবং 4 নম্বর আলামত। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতের ভিতরে বলছে, দেখেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন, নিশ্চয় আমি জান্নাত এবং জান্নাতের যে নহর, প্রশমন, এগুলো রেখেছি মুত্তাকিদের জন্য। মুত্তাকিরা কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে যা দিবেন, যে পুরস্কার দিবেন, দুনিয়ার এই ঝুটা ভুটা না, আল্লাহ যে পরিচ্ছন্ন জান্নাতের নিয়ামত দিবেন সেটা তারা গ্রহণ করবে, রিসিভ করবে আল্লাহর দেওয়া পুরস্কার। আর এই লোকগুলোর আলামত হলো, এই লোকগুলো দুনিয়াতে মুহসিন ছিল, ভালো কাজ করত, সৎকর্মশীল ছিল, নেক মানুষ ছিল। তাদের মার্কা কি? কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। তারা রাতের খুব অল্প সময় ঘুমাইতো, রাতের খুব অল্প সময় ঘুমাইতো। ও ভাই, এরকম রাত কয়টা গেছে জীবনে? হাত তোলেন তো দেখি। সারা রাত দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেছেন, অল্প সময় ঘুমাইছেন, 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইছেন। এরকম রাত কয়টা গেছে জীবনে? জান্নাতে তো যাওয়ার জন্য সবাই প্রস্তুত, মাশাআল্লাহ। শুরুতে তো খুব জোরসে বলছেন যে যাত্রা কোথায়? যাত্রা জান্নাতের দিকে। জান্নাতের যাত্রী, ও জান্নাতের যাত্রী, কয় রাত জেগেছেন আল্লাহর ভয়ে, দাঁড়িয়ে কেঁদেছেন, আল্লাহকে, আল্লাহর কাছে দোয়া করেছেন, ইস্তিগফার করেছেন। কয়টি রাত? কোম্পানি মাস শেষে কিছু স্যালারি দেয়, এই জন্য কত রাত কোম্পানিকে দিয়েছি, ঠিক না বে ঠিক? কয়টা রিয়ালের জন্য, কয়টা টাকার জন্য কত রাত দিয়েছি। বন্ধুর সাথে আড্ডা মারার জন্য কত রাত দিয়েছি। স্ত্রী, জীবন সঙ্গিনী, তাকে খুশি করার জন্য, নিজের আনন্দের জন্য কত রাত দিয়েছি। জান্নাতে যাওয়ার জন্য যাত্রী, ও জান্নাতের যাত্রী, কয়টি রাত আল্লাহকে দিয়েছেন? ইবাদত বন্দেগী করে একটু হিসাব করা দরকার না ভাই? আল্লাহ বলছেন যারা জান্নাতে থাকবে এরা দুনিয়াতে কি ছিল, কি ছিল? আল্লাহ বলছেন যে কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের খুব অল্প সময় তারা ঘুমাইতো। ভাই, সারা জীবন না পারেন, ডিউটি আছে, কাজকাম আছে, ঠিক আছে, মাঝে মধ্যে অন্তত হওয়া দরকার, কি দরকার না? সে মাঝে মধ্যেটা কখন আসবে রে ভাই? বয়স 40-50 হয়ে গেছে, কবর কাছে যাচ্ছে, কদিন পরে চাইলেও আর জাগতে পারবেন না, বুড়া বয়স হয়ে যাবে, বুড়া হয়ে যাবেন, বার্ধক্য এসে যাবে। তাহলে এখনো যদি অন্তত বছরে 2-4টি রাতও দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করার সুযোগ না হয়, তাহলে জান্নাতের আশাটা কোত্থেকে হবে ভাই? এখন আফসোসের বিষয়, দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়বো, সেগুলো তো অনেক পরের কথা ভাই। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজই পড়তে রাজি না। মাশাআল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য সবাই পাক্কা ইরাদা আছে। তাহলে কি যাত্রা সঠিক পদ্ধতিতে আছে? এই গাড়ি কি যাবে জান্নাত? আপনার জীবনের এই গাড়ি কি জান্নাত যাবে ভাই? ভাই, কোম্পানির যারা রীতিমতো নিয়মিত, আপনারা কোম্পানিতে চাকরি করেন, যারা ডিউটি করে, প্রতিদিন যখন কার্ড মারে, কোম্পানির ডিউটি করতে গিয়া ডিউটিতে যাওয়ার সময় কার্ড মারে, আসার সময় কার্ড মারে, এরপরে সে মনোযোগের সাথে যদি কাজ কাম করে তাহলে সে বেতনও পাবে, বোনাসও পাবে, তার প্রমোশনও হবে, ঠিক না ঠিক? কিন্তু একটা লোক কার্ডই মারে না, তো সে মনোযোগের সাথে কাজ করার প্রশ্ন কি? সে ডিউটিই করে না। এই লোকটার প্রমোশন হওয়া, বেতন বাড়া, সুবিধা পাওয়া তো পরের কথা। এ তো কোম্পানি তো এরে যে কোনো মুহূর্তে চাকরি থেকে বিদায় করে দিবে, ঠিক না ঠিক? আমাদের অবস্থা হয়েছে আজকে সেরকম। আল্লাহ বলছেন যে কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের খুব অল্প সময় ঘুমায় জান্নাতীরা, আর আমরা রাত জেগে আল্লাহকে ইবাদত করা তো পরের কথা। ফজরের নামাজের সময় এই মজলিসে যারা আছেন এর মধ্যে কতজন লোক আমরা বসতে পারি, আসতে পারি? কার্ডই তো মানি না টাইম মতো।
চাকরিতে থাকার কথা না, জান্নাতে যাওয়া তো পরের কথা। আমি কি বুঝাতে পারছি ভাই? জান্নাতে যেতে চান, ফজরের নামাজ কখনো বাদ দেওয়া যাবে না। আছেন কোন আল্লাহর বান্দা যে ফজরের নামাজে গাফলতি করেন কিন্তু আজ থেকে আর করবেন না নিয়ত করছেন? আছেন নাকি ওই মৌলবীর ওয়াজ করো কারে আমার রাতের নাটক দেখে শুইতে হইব? কোনটা? পাক্কা ইরাদা করার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ভাই জান্নাতীদের দ্বিতীয় মার্কা, তারা রাত জেগে ইবাদত বন্দেগী করে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। ভাই জান্নাতীদের আলামত নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমার কাছে সবচাইতে কমন যে আলামতটা মনে হয়েছে সেটা হলো এটা, ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। জান্নাতীদের সবচাইতে কমন আলামত এটা। সকল জান্নাতের ভিতরে এই আলামত থাকবেই, এই আলামত ছাড়া জান্নাতি হওয়ার প্রশ্নই ওঠে না। ইস্তিগফার। ইস্তিগফার কি ভাই? আল্লাহর কাছে নিজের কুকর্মের জন্য, নিজের অপরাধের জন্য লজ্জিত হয়ে মাথা নিচু করে চোখের পানি ফেলে মাপ চাওয়া, মাপ চাওয়া, লজ্জিত হওয়া। নিজের কোন মালিকের কাছে, নিজের কোন বসের কাছে বড় কোনো অন্যায় করে ফেললে, কোম্পানির বড় কোনো ক্ষতি করে ফেললে আপনি যেরকম ছোট হয়ে অনুনয় বিনয় করে তার কাছে মাপ চান, তাকে সরি বলেন, আল্লাহর কাছে তার চাইতে আরো অনেক বেশি অনুনয় বিনয় করে মাপ চাওয়া, ইস্তিগফার, ক্ষমা চাওয়া। মাঝে মধ্যে ক্ষমা চাওয়া দরকার। আমাদের কয়বার ইস্তিগফার হয় সারাদিনে ভাই? ইস্তিগফারের পরিমাণ খুব কম না? খুবই কম। জান্নাতে যেতে হলে ইস্তিগফার করতে হবে সব সময়। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শুধু ইস্তিগফারই না, এই আয়াতে বলছেন ভোর রাতে উঠে ইস্তিগফার করা। আহা, ভোর রাতে উঠে আল্লাহর কাছে মাফ চাওয়া, ইস্তিগফার করা। ভাই সারা বছর না পারেন, এই যে রমজান আসছে সামনে, সারি খেতে তো উঠবে নাকি? 10টা মিনিট অন্তত, আধাটা ঘন্টা অন্তত সাহরি খাওয়ার আগে পরে একাকি চলে যান মসজিদে, নির্জন জায়গায় গিয়ে চোখের পানি ছেড়ে দেন, মাফ চান আল্লাহর কাছে, ইস্তিগফার করেন। আশা করতে পারবেন জান্নাতীদের যে মার্কা, জান্নাতীদের যে আলামত, জান্নাতীদের যে কাজ, সেটা আলহামদুলিল্লাহ আমার দ্বারা অল্প হইলেও হয়েছে। এরপর আল্লাহকে বলতে পারবেন, মাওলা সারা বছর পারি না, কোম্পানির ডিউটি, শরীর দুর্বল, ঘুম আসে দিনের বেলা, যদি রাতে না ঘুমায়, আল্লাহ পারি না, তো অন্তত রমজান মাসটা করছি, যতদূর পারছি যতদূর করছি, মাওলা বাকিটা কবুল করো। করা যাবে কি যাবে না আল্লাহর কাছে বলা? কিন্তু রমজান মাসেও সারি খাইতে উঠেও ধুম দাঁড়ায় শুধুমাত্র খাইলেন, ধুমধামে কোন রকম ফজরের নামাজের সময় এসে মসজিদে টুপটাপ 4-5টা সেজদা মাইরা দিয়া যায়, আবার ঘুম বা ডিউটি। এটা কি জান্নাতি লোকের মার্কা? আমি কি বুঝাতে পারছি ভাই? করবেন তো সবাই আমলটা ইনশাআল্লাহ। রাতের ভোর রাতে ফজরের আজানের আগের টাইমটা বড় গুরুত্বপূর্ণ টাইম, আল্লাহর কাছাকাছি যাওয়ার সময়। যারা জান্নাতে যেতে চান এই সময় ইবাদত করতে হবে। সারা বছর না পারেন, কিছু কিছু সময় অন্তত করবেন। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন।